দিস ইজ মাই লাস্ট মেগা। যে ধারাবাহিকটা চলছে, যে টেলিভিশন প্রজেক্টটা চলছে, চিরদিনই তুমি যে আমার, এটা আমার লাস্ট টিভি সিরিয়াল। আর ছোট পর্দায় দেখা যাবে না জিতু কমলকে। চিরদিনই তুমি যে আমার জিতুর শেষ কাজ। সাত সকালে বোমা ফাটালেন অভিনেতা। কেন এত বড় সিদ্ধান্ত নিলেন জিতু? দিতিপ্রিয়ার কারণেই কি ছোট পর্দাকে বিদায় জানাচ্ছেন? চিরদিনই তুমি যে আমারে অভিনয় সূত্রে একাধিকবার নায়িকার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন নায়ক। সেই তিক্ততা থেকেই কি এই সিদ্ধান্ত? ছোট পর্দায় আর অভিনয় করবেন না জানিয়ে দিলেন নায়ক। তাহলে কি চিরদিনই তুমি যে আমার তাড়াতাড়ি শেষ করে দেওয়া হবে? জিতুর কথায় লুকিয়ে কোন ইঙ্গিত? নতুন নায়িকাকে পছন্দ নয় অনেকের। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের ভবিষ্যৎ নড়বড়ে। সেই কারণেই কি এত বড় সিদ্ধান্ত নায়কের? দীর্ঘদিন বাদে সিরিয়ালে কামব্যাক করে নানান বিতর্ক। কি বললেন জিতু কমল? কবে শেষ হচ্ছে চিরদিনই তুমি যে আমার? চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নিয়ে নিত্যদিন নিত্য নতুন আপডেট। সহ অভিনেতা জিতু কমলের সঙ্গে দ্বন্দ্বে সোমবারই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া রায়। গত 7 দিন ধরে ধারাবাহিকের সেট নায়িকাহীন থাকার পর ইতিমধ্যেই দর্শক মহলের চর্চায় নতুন অপর্ণা শিরিন পাল। যদিও নতুন নায়িকাকে নিয়ে সোশ্যাল পাড়ায় দ্বিমত রয়েছে। এবার যাবতীয় বিতর্কের মাঝে সপ্তাহান্তের সকালে চিরদিনের জন্য মেগা সিরিয়াল ছাড়ার ঘোষণা করে বোমা ফাটালেন জিতু কমল। এটাই নাকি তার শেষ সিরিয়াল, আর দেখা যাবে না ছোট পর্দায়। কেন হঠাৎ এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অভিনেতা? শনিবার সকালে সমাজ মাধ্যমে জিতু একটি ভিডিও বার্তা ভাগ করে নেন। সেখানে তিনি তার সিদ্ধান্তের কথা জানান। বলেন, আমার নামের পাশে অভিনেতা লেখার সাহস দর্শকরাই জুগিয়েছেন, তাই এই সিদ্ধান্ত তাদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি যে ধারাবাহিকে এখন আমি অভিনয় করছি। ধারাবাহিক হিসেবে ছোট পর্দায় আমার শেষ কাজ। এরপরে আর ধারাবাহিকে অভিনয় করব না। কথা প্রসঙ্গে আরো জানান, চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থা উভয়ে বড় ঝুঁকি নিয়েছে। সেই ঝুঁকি বা চ্যালেঞ্জকে তিনি সম্মান করেন। একই সঙ্গে তিনি সম্মান করেন ধারাবাহিকের সঙ্গে যুক্ত সকল সদস্যকে। ধারাবাহিক বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বেন টেকনিশিয়ানরা। সেই জায়গা থেকে সকলের জন্য তিনিও ধারাবাহিকের সঙ্গে রয়েছেন, কিন্তু এটাই তার শেষ ধারাবাহিক। একই সঙ্গে জিতু ধারাবাহিকের পরিবর্তিত নায়িকা শিরিনকেও স্বাগত জানান। ধারাবাহিকের নতুন নায়িকার হয়ে দর্শকদের কাছে অনুরোধও করেন জিতু। তিনি বলেন, আপনারা ওকে ভালোবেসে গ্রহণ করুন, শিরিনকে আশীর্বাদ করুন। আশা করছি আপনারা পাশে থেকে আমাদের এই যুদ্ধে জেতাবেন। জিতুর এহেন মন্তব্যে আবারও সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে চিরদিনই তুমি যে আমার? যদিও এই উত্তর অধরা, তবে ছোট পর্দায় যে জিতুকে মিস করবেন তার ভক্তমহল তা বলাই বাহুল্য। ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায়ের সঙ্গে কলহে জড়িয়েছেন তিনি। প্রথম পর্যায়ের কলহ মিটলেও দ্বিতীয় পর্বের কলহ এত দূর গড়ায় যে ধারাবাহিক ছেড়ে দেন দিতিপ্রিয়া। সেই তিক্ততার জেরেই কি জিতুর এই সিদ্ধান্ত, নাকি তিনি আগামী দিনে শুধু ছবিতে বা সিরিজে অভিনয় করতে চান বলেই ধারাবাহিক থেকে দূরে থাকতে চাইছেন? তা নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।